আজকে আমরা কেন রাজপথে? আমরা বলতে চাই বিএনপির কথার কাজের মধ্যে আমরা কোনো মিল খুঁজে পাচ্ছি না। একদিকে তারা বলছে জুলাই জাতীয় সনদ তারা বাস্তবায়ন করবে, অপরদিকে গণভোট অনুষ্ঠিত হওয়ার পর সংসদে গিয়ে তারা যুক্তি দেখাচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দিয়েছে রাষ্ট্রপতি, আর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ছাড়া যে আদেশ দিয়েছেন সেটা নাকি অবৈধ, অসাংবিধানিক। তাদের যুক্তি হচ্ছে সংবিধানের 58 নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের প্রধানকে প্রধানমন্ত্রী আর প্রধান বিচারপতি নিয়োগ, এই দুটি কাজ ছাড়া যে কাজই করবে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে করতে হবে রাষ্ট্রপতি। তাদের দাবি হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ রাষ্ট্রপতি যখন দিয়েছে তখন তো দেশে প্রধানমন্ত্রী ছিল না, অতএব রাষ্ট্রপতির এই আদেশ অবৈধ এবং অসাংগঠনিক, অসাংবিধানিক। আমরা তাদের প্রশ্ন রেখে বলতে চাই, যদি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অবৈধ হয়, অসাংবিধানিক হয়, তাহলে মনে রাখবেন, স্মরণ করে দেখেন, যেদিন ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়েছে 6 আগস্ট রাতে রাষ্ট্রপতির আদেশে সাবেক প্রধানমন্ত্রী দেশ মাতৃকার নেত্রী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির আদেশ কিন্তু সেই রাষ্ট্রপতির আদেশেই হয়েছে। তাহলে সেই রাষ্ট্রপতি কলকাতা, দিল্লির হাসিনার সাথে ফোনে বসে পরামর্শ করে সে আদেশ দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা বলতে চাই 1971 সালে বাংলার দামাল সন্তানেরা যেভাবে পাকিস্তান রাষ্ট্র আর পাকিস্তানের সংবিধানের বিরুদ্ধে গিয়ে তারা এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিল, যদি 1971 সালে আমরা স্বাধীন না হতাম, আল্লাহ না করুন যদি আমরা পরাজিত হয়ে যেতাম, তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে নিয়ে সকল মুক্তিযোদ্ধাদেরকে ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলানো হতো। সুতরাং আমরা বলতে চাই, যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় এবং এভাবেই যদি আমরা সাংবিধানিক বিতর্ক এড়িয়ে দেই এবং কখনো যদি আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসে, তাহলে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ডাক্তার শফিকুর রহমান, জনাব নাহিদ ইসলাম, জনাব হাসানাত আব্দুল্লাহ সহ সকল জুলাই যোদ্ধাদেরকে ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলানো হতে পারে। কাজেই সর্বশেষ